যেই ঘটনার যদি সঠিক বিচার সরকার পক্ষ করত তাহলে আমার মনে হয় না কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডারও দেওয়ার প্রয়োজন হতো। সেফটি 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 কিন্তু অ্যাট লাস্ট আমাদের কোনো সেফটি নেই। সাধারণ মানুষের যে অসাধারণ পাওয়ারটা রয়েছে সেইটা দেখানোর সময় এসেছে। সেখানে যদি একজন চিকিৎসকের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ হিসাবে আমাদের নিরাপত্তা কোথায়? দেখতে দেখতে চলে গেল 1 বছর। ঠিক 1 বছর আগে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া অভয়ার মর্মান্তিক খুন ধর্ষণের ঘটনা ঘটেছিল। তার একটা বিচার মিললেও মেলেনি এখনও ন্যায় বিচার, এমনটাই মনে করছেন রাজ্যের অধিকাংশ মানুষ। সেই কারণে 1 বছর বাদেও এত লোকের রাগ ক্ষোভের সংগঠিত রূপ আবার প্রত্যক্ষ করল রাজ্যবাসী, যা ইতিমধ্যেই শাসকের মনে ত্রাসের জন্ম দিয়েছে। ঠিক কি ঘটেছিল গত বছর 9 আগস্ট রাতে? হাসপাতালের মধ্যেই খুন ধর্ষণের নেপথ্যের প্রকৃত কারণ কি? কারা তা ঘটিয়েছিল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই 3টি প্রশ্নের সঠিক উত্তর আজও দিতে পারেনি, বরং তারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে। সর্বোপরি এত লড়াই আন্দোলনের পরও কেন মিলল না অভয়ার ন্যায় বিচার? এই নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? গত 1 বছর আগে যেটা আমরা সবাই যেই প্রতিবাদে আমরা সবাই সামিল হয়েছিলাম সেটি এমন একটি ঘটনা ছিল যেই ঘটনার যদি সঠিক বিচার সরকার পক্ষ করত তাহলে আমার মনে হয় না কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডারও দেওয়ার প্রয়োজন হতো। 26-এর আসন এমনিই পাকা হয়ে যেত। আর দ্বিতীয়ত, এ রাজ্যে নারী সুরক্ষা বলতে সেটা শুধু বোধহয় খাতায় কলমে, সেটার কোনো বাস্তবসম্মত রূপ আমরা আগেও দেখিনি আর এখনও দেখতে পাচ্ছি। সবাই জানে এটার কোনো বিচার হয়নি। এটা কিসের বিচার? সঞ্জয় আসামি তো সবটাই সব কিছু সবাই জানে, এটা ওপেন সিক্রেট। ছোটোর থেকে বড়, মানে একদম ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক যারা, কাউরই কোনো সুরক্ষা তো নেই। মানে আমরা সবসময় ভয় পাই যে আমরা রাস্তায় বেরোচ্ছি, আমার বাচ্চারা রাস্তায় বেরোচ্ছে, তারা আদৌ সেফ আছে কি না। সেফটি 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 কিন্তু অ্যাট লাস্ট আমাদের কোনো সেফটি নেই। যে পশ্চিমবঙ্গ সরকার ধর্ষিতার চরিত্র বিশ্লেষণ করে এবং ধর্ষকদেরকে বাঁচানোর জন্য যা যা কিছু করণীয়, ধর্ষকের কাছের মানুষকে এমপি টিকিট দেওয়ার থেকে শুরু করে যা যা কিছু করণীয় সেগুলো সবটাই করে। নারী সুরক্ষার প্রশ্ন, নারী সুরক্ষা আকাশ থেকে এসে পড়বে না আমাদের যদি সকলের সদিচ্ছা না থাকে। কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটি মানুষের, সাধারণ মানুষের যে অসাধারণ পাওয়ারটা রয়েছে সেইটা দেখানোর সময় এসেছে। কারণ এই প্রত্যেকটা মানুষ, এই সরকারি প্রত্যেকটি মানুষ আমাদের ট্যাক্সের টাকায় চলে, আমাদের জন্য থাকে এরা। আমাদের এই অধিকারটা বুঝে নিতে হবে, কারণ দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ইতিহাস বলে যে সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে নিজের অধিকার বারবার ছিনিয়ে নিয়েছে, এইবারও ছিনিয়ে নেবে। গত বছরের ঘটে যাওয়া এই কদর্য ঘটনা এখনো আমাদের প্রত্যেকটি নারী সমাজের মনে এখনো দাগ কেটে গেছে, যা ভোলা খুবই কঠিন। এত প্রতিবাদ ও আন্দোলনের পরেও আমরা ন্যায় বিচার এখনো পাইনি। তার কারণ সমাজের কিছু শ্রেণীর মুখোশ খুলে যাবে এবং সমাজের পরিকাঠামোর এক কদর্য রূপ আমাদের সমাজের কাছে ধরা দেবে। আমার তো মনে হয় শস্যের মধ্যেই ভূত আছে, তাই এত আন্দোলন, এত প্রতিবাদ, এত কিছু করে আজও কিন্তু আমাদের সবার বোন তিলোত্তমা কিন্তু আজকে তার বিচার পেল না। আজ সাধারণ মানুষ হিসাবে আমাদের মনে অনেক প্রশ্ন রয়ে গেছে। কেটে গেছে 1 বছর, তথাকথিত তদন্তের দায়ভার সরকারের পক্ষ থেকে সঁপে দেওয়া হয়েছিল যে সংস্থার হাতে, তাদের মাধ্যমে শাস্তি পেয়েছে একটি মাত্র মানুষ। কিন্তু সেই শাস্তি কি সব প্রশ্নের উত্তর, সব অঙ্কের সমাধান মিলিয়ে দিয়েছে? একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন নারী হিসাবে আমার মনে এবং আমার মতন আরও অনেক সহনাগরিকের মনে রয়েছে নানান দ্বন্দ্ব, নানান প্রশ্ন। যদি অপরাধী ওই একজনই হয়ে থাকে তাহলে অপরাধের সঙ্গে জড়িত যে সমস্ত তথ্যসূত্র
যে সমস্ত প্রশ্ন মানুষের সামনে এসেছিল, সেই সমস্ত প্রশ্নের সদুত্তর কি, সেই সমস্ত রহস্যের সমাধান কোথায় গেল, আর তা সবই যদি রটনা হয়ে থাকে, তবে ভারতবর্ষের মতন একটি সচেতন দেশে গণমাধ্যম সেক্ষেত্রে কি ভূমিকা নিয়েছিল, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে আসছে। এবং সর্বোপরি আর.জি. কর মেডিকেল কলেজের মতন একটি প্রথম সারির মেডিকেল কলেজ, যেখানে প্রতিদিন গ্রামগঞ্জ শহর নগর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসে, সেখানে রাতের পর রাত নারী পুরুষ সকলকে হয়তো খোলা ছাদের নিচে থাকতে হয়। সেখানে যদি একজন চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষ হিসাবে আমাদের নিরাপত্তা কোথায়? একজন সহনাগরিক হিসাবে আমার বা আমার মতন আরো অনেকের মানুষের প্রশ্ন যে সঠিক বিচার, সমস্ত প্রশ্নের উত্তর আমরা কবে পাব, কবে? আর সাধারণ নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমাদের নিরাপত্তা কোথায়?